চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে পুরো ভারত। চিকেন স্নেক বাঁচাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, যা চিকেন স্নেক হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ড নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকা। ভারতীয় মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন বলে মনে করে এবং সম্ভাব্য হুমকির মোকাবেলায় উন্নত সামরিক প্রস্তুতি নিয়েছে তারা। এই অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ত্রিশক্তি কোর, যার সদর দফতর শিলিগুড়ির নিকটবর্তী সুকনাতে অবস্থিত। এই কোর অত্যাধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত, যার মধ্যে রয়েছে রাফাল যুদ্ধ বিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনা প্রধান স্পষ্টভাবে বলেছেন যে চিকেন স্নেক ভারতের জন্য কোনো দুর্বলতা নয়, বরং এটি সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্ব ভারতের বাহিনী দ্রুত মোতায়েন করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষত এটি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি উত্তরবঙ্গ সফর করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি সামরিক ঘাঁটি পরিদর্শন ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন, যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। এদিকে বাংলাদেশের বিষয়ে চীনের সমর্থন খুবই দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের বড় রকমের সংস্কার দরকার। চীন সরকার, চীনা ব্যবসায়ী ও জনগণ সবার কাছ থেকে বড় ধরনের সমর্থন পাওয়া গেছে। এই সমর্থন খুবই দরকারি, এটা আনন্দেরও। চীনে আমরা অনেক বন্ধু পেয়েছি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই বন্ধুত্ব কাজে লাগাবো। সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির রাজধানী বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক উই কুয়াং ইউয়ে আনন্দী। সাক্ষাৎকারে চীন সফর সুন্দর ও সফল হয়েছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার সফল আলোচনা হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার। চীন তাতে আগ্রহীও এবং প্রেসিডেন্ট শি তা বাংলাদেশকে যথাসময়ে পৌঁছে দিতে চেষ্টা করবেন। দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কের বিষয়ে তিনি বলেন, অর্থনীতি ও বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সুযোগ সৃষ্টি হয়েছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশে আসবে, নতুন করে কি করা যায় তা পর্যবেক্ষণ করবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।